ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। চলুন জেনে নেওয়া যাক সে এখন আপনার প্রতি কী ফিল করছে, কী ভাবছে আপনার বিষয়ে। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, কারণ এটা হচ্ছে জেনারেল রিডিং। আপনার যেই মুহূর্ত থেকে এই সিচুয়েশানটা শুরু হবে বা শুরু হয়েছে তখনই কিন্তু ইউনিভার্স আপনার কাছে ওই বার্তাটা পৌঁছে দেবে এই ভিডিওটার মাধ্যমে। এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া হয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই কিন্তু রিডিংটা করা হয়। তাই নির্দ্বিধায় নিশ্চিন্তে হয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর এটা পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং। তাই এখানে যে 100% ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না। যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন, বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এবং আপনারা আপনাদের পার্টনারের নাম 3 থেকে 7 বার মনে মনে ভাবুন। ঠিক আছে? ইউনিভার্সকে ধন্যবাদ জানান এবং নিজের পার্টনারের নামটি 3 থেকে 7 বার ভাবুন, ভেবে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ওকে, ওকে। সে আপনাকে নিয়ে এখন কিন্তু প্রচণ্ড ভাবছেন, কারণ এখন আপনি তার লাইফে একটা গুরুত্বপূর্ণ মানুষ, যাকে কিন্তু অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে এবং আপনার বিষয়ে কিন্তু এখন সে সবসময় চিন্তা ভাবনা করছে, এই মুহূর্তে আপনার কথাই ভাবছে। ওকে, কোনো ক্ষেত্রে আপনার কোনো কাজের জন্য হয়তো একটু বিষণ্ণতা ভুগছেন, যার জন্য কিন্তু আপনার ভালো আর খারাপটা দুটো নিয়েই ভাবনা চিন্তায় এখন পড়েছে। অনেকটা বিষয় এই কারণেই ভাবছে, কারণ আপনাকে নিয়ে এই মুহূর্তে অতিরিক্ত ভাবছে, কারণ কোনো না কোনো ক্ষেত্রে আপনার কোনো কিছু তার খারাপ লেগেছে, যার জন্য কিন্তু সে তার আপনার ভালো আর খারাপ উভয়টা কিন্তু এখন নিয়ে ভাবছে। আপনার বিষয়ে এই কারণেই এত ভাবনা চিন্তা। ওকে, কোনো ক্ষেত্রে আপনার প্রতি কষ্ট পেয়েছে, আপনি কোনো ক্ষেত্রে তাকে কষ্ট দিয়ে ফেলেছেন, অজান্তেও হতে পারে বা জানা সত্ত্বেও আপনি হয়তো তাকে কষ্ট দিয়েছেন। তাই জন্য সেক্ষেত্রে সেই কোন দিক থেকে আপনারা কষ্ট দিয়ে ফেলেছেন, যার জন্য কিন্তু সে এখন প্রচণ্ড আপসেট হয়ে আছে আর আপনার বিষয়ে এই কারণেই ভাবছেন। আপনার আগের যে ভালো দিকগুলো দেখেছে সেগুলো নিয়েও কিন্তু ভাবছে যে আপনি হয়তো সত্যি ভালো না খারাপ, এই নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে গেছেন, কারণ আপনি সত্যিই ভালো কিন্তু আপনার কোথাও না কোথাও আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, যেটা করা আপনার প্রতি আপনার কিন্তু উচিত হয়নি। এই মুহূর্তে আপনি কিন্তু তাকে ঠিকঠাক ভাবনা চিন্তায় আনতে পারেন। আপনি একটু দেখুন, আপনি একটু ভাবনা চিন্তা করে দেখুন কোন ক্ষেত্রে আপনি কষ্ট দিয়েছেন, সেই দিক থেকে আপনি সেটা ঠিক করার চেষ্টা করুন। ওকে, প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে আপনার, এই কষ্টতে প্রচণ্ড মানসিক আঘাত পেয়েছে, যেটা কিন্তু অনেকটা আঘাত দিয়েছে। আপনি গভীর কোনো আঘাত করেছেন তাকে, তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বোঝার চেষ্টা করুন আর যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে কথা বলে এটা ক্লিয়ার করার চেষ্টা করুন। ঠিক আছে?
আপনারা খুব তাড়াতাড়ি আবার এক হতে চলেছেন। আপনি তো আপনারা একটু কষ্টে আছেন, আপনি সেই মানুষটি কিন্তু আপনার ওপর কিন্তু কষ্ট পাচ্ছে। আপনার এই খারাপ ব্যবহারের জন্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু এটা ঠিক হতে চলেছে। তাই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তার সাথে যোগাযোগ করুন এবং তার সাথে কথা বলে দেখুন আপনি কোন দিক থেকে তাকে কষ্ট দিয়ে ফেলেছেন, কারণ সে খুবই ভালো মনের মানুষ। আর তাকে যদি হারান তাহলে আপনি আপনার জীবনের মূল্যবান ব্যক্তিটিকে হারিয়ে ফেলবেন, ঠিক আছে। সে এখন কিন্তু কনফিউশন সিচুয়েশনে আছে আপনার আর এই ব্যবহারের জন্যই কিন্তু অনেকটা আঘাত পেয়েছে, তার জন্য কিন্তু কনফিউশন সিচুয়েশনে আছে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যদি আপনি তাকে সাথে যোগাযোগ করেন এবং সমস্ত কিছু ক্লিয়ার করে নিন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনারা আবার আগের মতো খুব ভালোভাবে থাকবেন। তাই জন্য কখনো যে একটা কথা বলে রাখি সবসময়, যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে হচ্ছে যে আপনি ভাবনা চিন্তা করে তারপরেই কাজ করতে থাকুন। কোনো কথাও যদি বলবেন তা সেটা বলার আগে ভাবুন, উপর দিকের মানুষটি কোনো ক্ষেত্রে কষ্ট পাবেন না তো। সেটা আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করেই কথা বলতে হবে। সবসময় ভাবনা চিন্তা না করে এমন কোনো কথা বলবেন না যে অপরের মানুষটিকে এতটাই আঘাত করে ফেলবে যে আপনার কে নিয়ে কনফিউশন সিচুয়েশনে পড়ে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।